নমস্কার বন্ধুগণ, নমস্কার। চলে এলাম আবারও আমি এক্সপ্লেন্ড এভরিথিং বাংলা ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিও, যেটা হতে চলেছে ব্রেইন ইটিং অ্যামিবা বা নেগলেরিয়া ফাউলেরির ওপর। তো হোয়াট ইজ নেগলেরিয়া ফাউলেরি, অ্যামিবাটাই বা কী, বা এর থেকে আমাদের কি কি বিপদ হতে পারে, এর সংক্রমণের ট্রিটমেন্ট কি, যাবতীয় বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে। তো এই ছোট্ট ইন্ট্রোর পরে চলো ভিডিওটি শুরু করে যাক। তো ব্রেন ইটিং অ্যামিবা, কেন এটাকে ব্রেন ইটিং অ্যামিবা বলছি? এটা কি মস্ত বড় ঘিলুটাকে খেয়ে ফেলে? উত্তরটা হচ্ছে মোস্ট প্রবাবলি ইয়েস। এবার এটা শুনে ঘাবড়ে যাবেন না যে কিভাবে খেয়ে ফেলে, এটা হয়তো ডাইনোসরের মতো আমাদের খেয়ে ফেলে, একদমই না। এটাকে কেন বলা হচ্ছে? কারণ সবার আগে আমাদের জানতে হবে অ্যামিবাটা কি, হোয়াট ইজ অ্যামিবা। তো আমার সকল ভাই বন্ধু যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছো বা করে এসছো বা আগামী দিনে এগোতে চাও, তারা নিশ্চয়ই আশা করি জানবে অ্যামিবাটা কি। অ্যামিবাটা হচ্ছে একটা ইউনিসেলুলার মাইক্রো অর্গানিজম, ঠিক আছে? এটি এককোষী মাইক্রো অর্গানিজম বা একটা ক্ষুদ্র অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা দেখা যায় এমন একটি অর্গানিজম, ঠিক আছে? তো এই অণুজীব যে, এই এককোষী যে অণুজীব মানে অ্যামিবা, ঠিক আছে, এটাকে বহু ধরনের হতে পারে। যেমন একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে অ্যামিবা, প্যারামেশিয়াম, এইগুলো ইউগ্লিনা, সেই ধরনেরই আমাদের রয়েছে নেগলেরিয়া ফাউলেরি। এবার এই নেগলেরিয়া ফাউলেরি বস্তুটা কি, কেরাম দেখতে হয়, তোমরা এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছ অ্যানিমেশন আকারেতে যে এটিকে কেরাম দেখতে হয় এবং এটি কিভাবে কিভাবে আমাদের শরীরের মধ্যে এন্টার করে যে আমাদের ব্রেনের মধ্যে যায়, গিয়ে ডিজিজ কজ করে। তো যেমন কি এখানে তুমি দেখতে পাচ্ছ, নেগলেরিয়া ফাউলেরি পাওয়া যায় হচ্ছে সাধারণত নদী, নালা, পুকুর বা যেখানে একটু গরম উষ্ণ আকৃতির ওয়াটারফল হয়, ঠিক আছে? বা এই আমরা যখন যাই, যে অনেক জায়গা রয়েছে যেমন বকখালি বা আরও অন্যান্য জায়গা রয়েছে যেখানে উষ্ণ প্রবাহ চলে জলের, বা একটা উষ্ণতার সাথে জলটা প্রবাহিত হতে থাকে, যেখানে আমরা স্নান করতে যাই, সেই ধরনের জায়গাগুলিতে স্পেশালিভাবে এই যে ডেঞ্জারাস মাইক্রো অর্গানিজম নেগলেরিয়া ফাউলেরি বা এই এককোষী অ্যামিবাটা, সেটাকে পাওয়া যায়। এবার এটা আমাদের শরীরে যায় কি করে? এটা কি সংক্রামিত, করোনার মতো কি ছোঁয়াচে? না, উত্তরটা হচ্ছে ছোঁয়াচে না। তবে হ্যাঁ, ওই জলের মধ্যে স্নান করার অবস্থাতে এই অ্যামিবাটি তোমার নাক অথবা কান, এই দুটোর মাধ্যম দিয়ে শরীরের মধ্যে এন্টার করে। নাক, বেশিরভাগ ক্ষেত্রে নাকের যে নাসিকাতন্ত্রগুলো রয়েছে সেখান থেকেই এটা, অপটিলারি নার্ভ বলে একটা নার্ভ থাকে যেটা ডিরেক্টলি নার্ভটা চোখের ওখান থেকে গিয়ে ডিরেক্ট ব্রেনের সাথে কানেক্ট হচ্ছে, সেই নার্ভের থ্রু দিয়ে এই নেগলেরিয়া ফাউলেরি বা এন ফাউলেরি যে অ্যামিবাটা রয়েছে সেটা ব্রেনের মধ্যে এন্টার করে। ব্রেনের মধ্যে এন্টার করে এটা কি করে? ব্রেনের মধ্যে এন্টার করে এরা নিজেদের প্রজাতিকে বংশবৃদ্ধি করতে থাকে। মানে এরা নিজের যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মেথড হয় সেইখানকার সেই মাধ্যম দিয়ে নিজেকে আরও ডেভেলপ করতে থাকে, আরও নিজের নাম্বার বাড়াতে থাকে। এবার নিজের নাম্বার বাড়াবে মানেই ব্রেন থেকে এরা পুষ্টি শোষণ করছে, নিউট্রিয়েন্টস পাচ্ছে। সেখান থেকে এটা কি করে, ডিরেক্টলি এটা অ্যাটাক করে কোথায়? নিউরনের ওপর। এদের প্রিয় খাদ্য হচ্ছে নিউরন। নিউরনগুলোকে ধ্বংস করে নিজেদের আরও প্রজাতিকে বাড়াতে থাকে। এবার সাধারণতভাবে ব্রেনের মধ্যে মেন ফাংশনাল ইউনিট কি আমরা জানি? নিউরন। এবার নিউরনই যদি ধ্বংস হতে থাকে তাহলে ব্রেন তো ঠিক করে প্রপারলি ফাংশন করতে পারবে না বন্ধু। সেই ক্ষেত্রেই যখনই এটা নিজেদের গ্রোথ করতে থাকে তখনই আমাদের সিমটমসগুলো শুরু করে। কীরকম ধরনের সিমটম? প্রথম মাথা ব্যথা, হেডেক, ফিভার কিছু ক্ষেত্রে আসতে পারে, কিছু ক্ষেত্রে স্টমাক পেন হতে পারে, খিদে না পাওয়া, ঘাড়ের দিকে বা পিঠের কাছে ব্যথা হওয়া, প্রদাহ লাগা, ঠিক আছে? তারপরে যখন এটা এক্সট্রিম কন্ডিশনে পৌঁছে যায়, এক্সট্রিম কন্ডিশনে কি হতে থাকে? শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে অসুবিধা হওয়া, তাছাড়াও তোমার খাবারের যে টেস্ট, সেই টেস্ট না পাওয়া, রাতে ঘুম না আসা, হ্যালোসিনেশন হওয়া। হ্যালোসিনেশন মানে যেমন কি তুমি ভিডিওতে দেখতে পাচ্ছ যে এখানে সামনে মানুষ আসছে কিন্তু তার ভয় ভীতি, যেটা যেমন বাঘ বা তোমার ভয় ভীতি যে জিনিসটা, সেটাকে তোমার সামনে আসতে দেখতে পারো। জলকে ভয় পাওয়া, ঠিক আছে? তারপরে
তোমার হাতকে তোমার চিনতে না পারা, বিভিন্ন আইডেন্টিফিকেশনের প্রবলেম হওয়া, এই সমস্ত জিনিসগুলো হতে থাকে। হতে 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 ব্রেনটা আস্তে আস্তে ফুলতেও থাকে, কেন কি ব্রেনের মধ্যে ইনফেকশন হতে শুরু করে, দিয়ে সিভিয়ার কন্ডিশনে যে তুমি কোমা স্টেজেও চলে যেতে পারো। এটা খুবই কমন একটা মানে স্টেজ এই অ্যাম্বিভার্টার ক্ষেত্রে। আর কোমাতে গেলে মানুষ সচরাচর ফিরে আসে না, খুব খুব লাক হলে তখনই ফিরে আসে। মানে এক প্রকার তুমি বলতে পারো এটা 90% কেসেতে মানুষটার আলটিমেট কন্ডিশন হয়ে যায় মৃত্যু। তো এই অ্যামিবাটি ট্রিটমেন্ট কি নেই? এই অ্যামিবাটির ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু সেটি প্রপারভাবে ডেভেলপড হয়নি। এখন এর ওপর রিসার্চাররা বিভিন্ন এক্সপেরিমেন্ট করছেন, বিভিন্নভাবে এই অ্যামিবাটার বা এই যে প্রজাতিটা নেকলেরিয়া ফাউলেরি, এটাকে কি করে কন্ট্রোল করা যায়, আটকানো যায়, বা এটা যে ট্রিটমেন্ট বা এটার থেকে কী করে সাবধানতা মেনটেন করা যায়, সেই সমস্ত ব্যাপারে ট্রিটমেন্ট, ডিসকভারি, রিসার্চ, বিভিন্ন জিনিসপত্র চলছে এখনও অবধি। প্রপারভাবে এখনও কিছু অর্গানাইজভাবে করা ওঠেনি, কিন্তু তাও যথেষ্টভাবে চলছে। এর থেকে প্রিভেনশন কী করে আমরা নিতে পারি? প্রথম, গরমকালে উষ্ণ জায়গায় স্নান করার সময় যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করে স্নান করবে। কীরকম? নিজের বুক থেকে যে মাথা, সেটাকে জল থেকে ওপরে রাখার চেষ্টা করবে, কারণ কি অ্যামিবাটা জলের মধ্যেই পাওয়া যায়, ওরকম উষ্ণ যে স্রোতগুলো রয়েছে তার মধ্যে পাওয়া যায়। তো চেষ্টা করবে জল থেকে মাথাটাকে দূরে রাখার, তাহলে এটা থেকে এটা ইনফেকশানটা বা শরীরের মধ্যে ঢোকার যে প্রবণতাটা সেটা অনেকটা কমে যাবে। দ্বিতীয়ত, উষ্ণ জলে যদি স্নান করতেই হয় তাহলে সেই জলটাকে ফুটিয়ে ঘরে স্নান করো। বিভিন্ন জায়গাতে খোলামেলা নদী, নালা, পুকুর, এখানে স্নান করা উচিত নয়, এই রিস্কটা রয়ে যাচ্ছে। 3 নম্বর, যদি মনে হয় যে এটা ইনফেকশন হয়েছে বডিতে, তাহলে চেষ্টা করবে বিভিন্ন নিউরোপ্যাথিক ড্রাগ থাকে, সেই নিউরোপ্যাথিক ড্রাগগুলোকে ইউজ করা। যদিও সেটা প্রপার মেডিকেশন ডক্টরের থেকে বা নিউরোলজিস্টের থেকে নিয়ে তারপরে সেটাকে ইউজ করো। এই এই ধরনের যে ডিজিজগুলো রয়েছে এই অ্যামিবাটা কজ করে, সেটাকে বলা হচ্ছে প্যাম ডিজিজ, PAM। এই ডিজিজটা যে যে সিমটমস বললাম, যে যে অ্যাকশান বললাম, সেই সমস্ত কিছু এই ডিজিজটাই কজ করে। তো এই ডিজিজটা নিয়েও রিসার্চ চলছে, ডক্টররা নিজেরাই এটা নিয়ে খুব ভয় পান। তো আমি তোমাদের সবাইকে আমার তরফ থেকে সন্দেশ দিতে চাইবো যে খুব প্রয়োজন না হলে এই সমস্ত জায়গাকে যাওয়া অ্যাভয়েড করো, এই সমস্ত উষ্ণ স্রোতে স্নান করা অ্যাভয়েড করো। একান্তই করতে হলে সমস্ত প্রিভেনশান, সমস্ত প্রিকশন নিয়ে করো। তো আজকের ভিডিওটি এতটা অবধি ছিল। আশা করি ইনফরমেশানটা ভালো লেগেছে, গুরুত্বপূর্ণ ইনফরমেশান। তোমার ভাই, বন্ধু, মা, বাবা যাই আছে না কেন তাদেরকে শেয়ার করো, তারাও যাতে এই ধরনের জিনিসগুলো জানতে পারে, অবগত হতে পারে, আর আগামী দিনে আরও সতর্কতা অবলম্বন করে জিনিসগুলো করতে পারে, কারণ কি সবারই নিজের জীবন সবার আগে, সবার প্রিয়। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, টাটা, সি ইউ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের একটা সাপোর্ট আমার 100টা মোটিভেশনের সমান।